रहमल्लाहु मन करा अल फातिहा। ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलीइल अज़ीम। हस्बुनल्लाहु व निअमल वकील, निअमल मौला व निअमन नसीर। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह। लक़द जाअत रुसुलु रब्बिना बिल हक़्क़। सुम्मा सलातु वस्सलाम अत्तहिय्यतु वल इकराम अलन नबिय्यिल उम्मिय्यिल मक्किय्यिल मदनी मौलाना मुक़्तदाना हादियना अबिल क़ासिम मुहम्मद। सुम्मा सलातु वस्सलाम अला अहलि बैतिही तय्यबीन ताहिरीन। लानतु दाइमतुल बाक़ियतु अला आदाइहिम अजमईन मिनल आना इला क़याम यौमिद्दीन। आमीन या रब्बल आलमीन। फ़क़द क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वआलिहि वसल्लम फ़ातिमतु बज़अतुम मिन्नी मन अज़ाहा अज़ानी व मन अज़ाहा अज़ाअल्लाह व मन अहब्बा अहब्बल्लाह व अहब्बल्लाहु इबादा। सल्लल्लाहु मुहब्बने अहले बैत, अज़ाज़राने जनाब हज़रत सैयदाए कौनैन सलामुल्लाह अलैहा। अल्हम्दुलिल्लाह आज़ा खाने ज़ाहराए मजलिस फारगाए ज़ैनबियाते मजलिस होच्छे। और आज এই পর্বের দ্বিতীয় দিন, তার প্রথম বক্তব্য হযরতে জাহরা সালামুল্লাহ আলাইহার সম্পর্কে আলোচনা আপনাদের সামনে রাখার জন্য উপস্থিত হয়েছি। দুনিয়ায় हज़रत फातिमा ज़हरा सल्लल्लाहु अलैहा জীবনীকে জানা এবং শোনা প্রয়োজন আছে। हज़रत फातिमा ज़हरा सल्लल्लाहु अलैहा রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যা, এটা আমরা মানি। দুনিয়ার মধ্যে আমি একটা তাজিয়া দেখছিলাম, অর্থাৎ একটা গবেষণা দেখছিলাম। আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে আমরা মানব জাত প্রায় 800 কোটি। যখন আমরা প্রায় 800 কোটি, প্রত্যেক চতুর্থ মানুষ কিন্তু মুসলমান। তার মানে হলো এই
দুনিয়ার মানব জগতের মধ্যে মুসলমান 375 কোটি, কিন্তু দুনিয়ার মধ্যে মুসলমান 365 কোটি হওয়ার পরেও আজ দুনিয়ার মধ্যে সব থেকে লজ্জিত যে ব্যক্তি সে হল মুসলমান। দুনিয়ার মধ্যে টেররিস্ট, আতঙ্কবাদী সে হল মুসলমান। দুনিয়ার মধ্যে সব থেকে যার সম্মান নেই সেই ব্যক্তি হল মুসলমান। কেন? কিন্তু মুসলমানের ধর্মের নাম কি? ইসলাম। আজ দুনিয়ার মধ্যে সব থেকে বেশি যে ধর্মকে মানুষ মানছে, যে ধর্মের দিকে মানুষ আকর্ষণ হচ্ছে, সে ধর্মের নাম হল ইসলাম। কিন্তু যে জাতকে দেখে, যে মানুষকে দেখে দুনিয়ার মানুষ দূরে সরে যাচ্ছে, সেই মানুষের নাম হলো মুসলমান। কেন? ইনশাআল্লাহ যারা আমার মাইকে রেঞ্জের মধ্যে আছে তারা অবশ্যই আমার এই বক্তব্য শুনছে, আর যারা ইউটিউবে আছে তারা এই জায়গায় টিভিতে আপনারা অবশ্যই এই বক্তব্য দেখতে পারবেন। তো আমরা দুনিয়ার মধ্যে 750 কোটি মানুষ আমরা এই দুনিয়া বসবাস করি, তার মধ্যে প্রত্যেক চতুর্থ ব্যক্তি মুসলমান। সমস্ত ধর্মের মধ্যে সব থেকে বেশি যে ধর্মকে দুনিয়ার মানুষ অ্যাকসেপ্ট করছে সে ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু যে ধর্মের মানুষকে দেখে মানুষ ঘৃণা করছে সেই ধর্মের মানুষের নাম হলো মুসলমান। কেন? একটাই কারণ, সেটা হলো এই যাদেরকে সম্মান দেওয়া প্রয়োজন ছিল আমরা তাদের থেকে দূরে চলে গিয়েছি। কিছু বোঝার আছে? আজকে যাদেরকে সম্মান দেওয়ার প্রয়োজন ছিল তাদেরকে সম্মান দেয়নি, সেই জন্য দুনিয়ায় আমাদের সম্মান নেই। আর দুনিয়ায় দেখেন, আমি এমন কোন বক্তব্য রাখি না যে বক্তব্য মানুষ বুঝতে পারবে না, এমন কোন বক্তব্য রাখি না যে মানুষ বক্তব্য শোনার পরে মানুষের মধ্যে কোনো গোলযোগ হবে। কমনাল কোনো কথা বলি না, কিন্তু এটা বাস্তব। সব থেকে যে ব্যক্তি লজ্জিত এই দুনিয়ার মধ্যে আছে তার নাম হলো মুসলমান, কিন্তু সব থেকে বেশি যে ধর্মকে অ্যাকসেপ্ট করছে দুনিয়ার মানুষ তার নাম হলো ইসলাম। আর একটাই কারণ, সেটা হলো এই মুসলমান ওই ব্যক্তিদেরকে মানছে না যাকে মানা প্রয়োজন আছে। যদি তাদেরকে মানত তাহলে এই মুসলমানের সম্মান হতো। চিন্তা করতে হবে আমরা কাকে মানছি না। তাদেরকে মানা প্রয়োজন আছে কি না নেই। তো আপনাদের সামনে যে হাদিসে কারিমা জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করা সৌভাগ্য অর্জন করেছি। আমার আপনার নবী বলতেন, ফাতিমা তো বাজাত মিন্নি, ফাতিমা আমার টুকরো। মানাজাহা, যে ব্যক্তি ফাতিমা জাহরাকে কষ্ট দিয়েছে অর্থাৎ সে আমাকে কষ্ট দিয়েছে। ফাতিমা জাহরাকে যে কষ্ট দিয়েছে অর্থাৎ সে আল্লাহকে কষ্ট দিয়েছে। আর আল্লাহর কষ্ট দেওয়া মানে হলো কি? এখানে আমরা একটা কথা, বাচ্চারা এখানে আছে, মাদ্রাসায় বাচ্চারা পড়ে। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা পঞ্জিতনের নাম সবাই জানে না। পঞ্জিতন কজন? 5 জন। নামও আমরা সবাই জানি। তো পঞ্জিতনের মধ্যে যে 5 জন পঞ্জিতন, তাদের নাম কি কি? আমরা সর্বপ্রথমে কার নাম নেই?
তারপরে আলী, তারপরে ফাতেমা জাহরা, তারপরে হাসান, তারপরে হুসাইন। এই তো আমাদের শেখা আছে। তো সর্বপ্রথমে কার নাম নেওয়া হয়? রাসূলুল্লাহ। কিন্তু যে আয়াত আপনাদের সামনে এবার পড়তে যাচ্ছি, আমরা সবাই শুনে আছি আর সবাই শুনি। আলহামদুলিল্লাহ, শিয়াদের বাড়িতে কোনো নতুন অথবা কোনো খুশির প্রোগ্রাম হলে আমরা একটা হাদিস পড়ি। সেই হাদিসের নাম কি? হাদিসের নাম কি? আমার মজলিসে বসলে একটু আপনাকেও বলতে হবে, আর আপনাকেও জানা প্রয়োজন আছে। তা আমাদের সর্বপ্রথমে নতুন কোনো কাজ করতে গেলে অথবা খুশির কোনো কাজ করতে গেলে আমরা সর্বপ্রথম কোন হাদিস পড়ি? হাদিসে কিসা। হাদিসে কিসার মধ্যে আল্লাহ তাআলা পঞ্চতনের নাম যেটা আমরা পড়ি, আমরা শুনেছি, তার উল্টো লিখছেন। সর্বপ্রথম আমরা কি পড়ি? কি জানি আমরা? মুহাম্মদ। তারপরে আমরা কি জানি? আলী। তারপরে কি জানি আমরা? ফাতেমা। তারপরে কি জানি আমরা? হাসান। তারপরে কি জানি আমরা? হুসাইন। কিন্তু হাদিসে কিসার মধ্যে আল্লাহ তাআলা একদম বিপরীত। মুহাম্মদের দ্বারা আল্লাহ তাআলা পঞ্চতনে পাককে চেনাচ্ছেন না, পঞ্চতনে পাককে তারুফ করছেন না। কিভাবে? যখন জনাবে জিবরাইল, দেখেন আমি আস্তে আস্তে ইনশাআল্লাহ বলবো, অনেকে আমার ভাইরা আছেন যারা বক্তব্য শুনছেন, কেন এই অনুষ্ঠান করা হচ্ছে। আগে তো আমরা শুধু জানতাম মুহররমের 10 দিন অনুষ্ঠান করা হয় শোকের, কিন্তু এই শিয়ারা আবার 3 দিন 4 দিন কোন জায়গায়, কোন দিন 5 দিন। এই শোকের কারণ কি? এই মজলিসের কারণ কি? উদ্দেশ্যটা কি? তো আমরা জানি মুহাম্মদ, জানি আলী, আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। হাদিসে কিসার মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদের দ্বারা পঞ্চতনে পাককে চিহ্নিত করছেন না। কি বলছেন আল্লাহ তাআলা? হুম ফাতেমা। তো একে যখন জনাবে জিবরাইল জিজ্ঞাসা করেন, পরওয়ারদিগার আলম, এই চাদরের মধ্যে কে আছে? আল্লাহ তাআলা পঞ্চতনে পাকের নাম নিচ্ছেন। আমরা যেটা জানি একদম বিপরীত। মুহাম্মদের দ্বারাই না, আল্লাহ তাআলা হুম ফাতেমা। তো এর মধ্যে ফাতেমা আছেন আবুহা, ফাতেমার বাবা, অর্থাৎ মুহাম্মদের মুস্তাফা। ওয়া বালুহা, ফাতেমার স্বামী, অর্থাৎ আলিয়ে মুর্তজা। ওয়া বানুহা, ফাতেমার 2 সন্তান, হাসান আর। আমরা কি জানি? পঞ্চতন মানে সর্বপ্রথমে কে? মুহাম্মদ। তারপরে কে? আলী। তারপরে কে? ফাতেমা। তারপরে কে? হাসান। তারপরে কে? হুসাইন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পঞ্চতনে পাকের চিহ্ন দিচ্ছেন। পঞ্চতনে পাক কারা? বলছেন সর্বপ্রথমে ফাতেমা, তারপরে কে? তার বাবা, তারপরে কে? তার স্বামী, তারপরে কে? তার 2 সন্তান। তার মানে হলো আল্লাহ তাআলা বলতে চান, দেখো দুনিয়ার মধ্যে যা কিছু আছে, পঞ্চতনে পাককে যে আমরা পঞ্চতনে পাক জানি, এটা একমাত্র ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহির জন্য। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। একটা আমরা জানি পঞ্চতনে পাক, একটা আল্লাহ বলছেন। কাকে বলছেন? জিবরাইল আমিনকে। দেখেন এখানে যে কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি, সেটা হলো ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহির জীবনী। একটা নারী কয়েকটা জীবন থাকে। সর্বপ্রথমে সেই নারী যখন দুনিয়ায় আসে, বাল্যকাল তার জীবন। তারপরে তার আগের ধাপ, যাকে বলা হয় আমরা নওজওয়ান জীবন। তারপরে বলা হয় ম্যাচিউর, অর্থাৎ সে ব্যক্তি
তার মধ্যে বুদ্ধি আছে। তা আসলে আমার আপনার বিবি হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা তারা বাল্যকালের সর্বপ্রথম জীবন কি? ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা যখন এই দুনিয়া জন্ম লাভ করলেন 20 জামাদুস সানি বেসাতের পঞ্চম বছরে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আমি আল্লাহর রাসূল, মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, রাসূলুল্লাহ বললেন আমি আল্লাহর নবী, এই যে কথা বললেন 5 বছর পরে আমার আপনার বিবি ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা জন্ম লাভ করলেন। যখন জন্ম লাভ করলেন একদিন 5 বছর পরে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাতের 5 বছর পরে রাসূল জনাব ফাতেমা জাহরা জন্ম লাভ হলো। আর যখন জনাব ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা দুনিয়া আসলেন, এই যে বয়কট, কারো বাড়ি কেউ যেতে পারবে না, এই যে বয়কট সর্বপ্রথম কারো করেছিল জানেন? বয়কট করেছিল কাফেররা, অমুকের বাড়ি অমুক যেতে পারবে না। তো সর্বপ্রথম বয়কট কার হয়েছিল? সর্বপ্রথম বয়কট হয়েছিল জানায় ফাতেমা জাহরার মার বাড়ির বয়কট, রাসূলের বাড়ির বয়কট, আবু তালিবের বাড়ির বয়কট। কারা করেছিল? কাফের। কারা করেছিল? মুশরিক। তো জনাবে হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা দুনিয়া আসছেন, একমাত্র নারীদের মধ্যে ফাতেমা জাহরার মার সাথে যিনি আছেন তার নাম হলো জনাবে হযরত ফাতেমা বিনতে আসাদ। রাসূলুল্লাহর মেয়ের নামও ফাতেমা, মাওলা আলী আলাইহিস সালামের মার নামও ফাতেমা। পার্থক্য কি? ফাতেমা বিনতে আসাদ জনাবে হযরত মাওলা আলী আলাইহিস সালামের মার নাম, আর ফাতেমা বিনতে মুহাম্মদ হযরত আলী আলাইহিস সালামের স্ত্রীর নাম। ফাতেমা জাহরা দুনিয়া আসছেন, কিন্তু কেউ নেই ফাতেমা জাহরার মার পাশে বসতে, কেউ নেই পাশে আসবে। জনাবে হযরত খাদিজাতুল কুবরা যখন এই অনুভব করলেন যে ফাতেমা জাহরা দুনিয়া আসবেন, এই মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে বললেন এ খাদিজাতুল কুবরা কিছুক্ষণের মধ্যে জান্নাত থেকে 4 জন নারী আসবে, 4 জন মহিলা আসবে। কে কে আসবে? জনাবে হযরত রাসূলুল্লাহ বললেন এই সময় জনাবে হযরত হাওয়া আসছে, কার স্ত্রী? জনাবে আদম আলাইহিস সালামের। তারপর জনাবে রাসূলুল্লাহ বললেন এরপরে জনাবে হযরত আসিয়া বিনতে মাযাহিব, কার স্ত্রী? ফিরআউনের স্ত্রী। তারপর জনাবে হযরত রাসূলুল্লাহ বললেন জনাবে হযরত মারইয়াম বিনতে ইমরান আসছেন। সবাই যখন আসলেন কার খিদমতের জন্য আসলেন? আমার আপনার শাহজাদি হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা খিদমতের জন্য আসলেন। 5 বছর বয়স হলো জনাবে হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা বয়স 5 বছর, মা মারা যান। একদিন আমার আপনার নবী খানায় কাবায় নামাজ পড়ছিলেন, আবু লেহেব আর আবু জেহেল কিছু জঞ্জাল নিয়ে, যার মধ্যে এও বলা হয়েছে একটা পশু, তাকে ছাগল বলা হয়েছে এবং গরু বলা হয়েছে, তার ঘুড়ি নিয়ে জনাবে হযরত রাসূলুল্লাহর উপরে ফেলতে যাচ্ছে। এই দুজন আমার আপনার শাহজাদি হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা দেখলেন, বলে এ আবু লেহেব, এ আবু জেহেল, আমার বাবার উপরে এই নোংরা জিনিস কেন ফেলছো? এই আবু লেহেব আবু জেহেল ফাতেমা জাহরার ওই সময় জালাল দেখে, রূপ দেখে আবু লেহেব আবু জেহেল বলল এ ফাতেমা, আমাদের ভুল হচ্ছে, আপনার বাবার উপরে এই নোংরা জিনিস ফেলানো উচিত নয়। চিন্তা করুন হযরত ফাতেমা
দুনিয়া জীবনযাপন করেছেন তার ইতিহাস 1 ঘন্টার মধ্যে 40 মিনিটের মধ্যে এই 50 মিনিটের মধ্যে বলা যায় না। ফাতেমা জাহরা জান্নাতে নারীদের সর্দার, তার বিয়ে হচ্ছে কার সাথে? আমার আপনার মওলা হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সাথে। তবে এই দুনিয়ার মধ্যে আমরা বসবাস করি, আমাদের মাথার উপরে কি আছে? আসমান। জমিনের পাতলায় কি আছে? মাটি। আমরা কি পান করি? পানি। আমরা কি নিঃশ্বাস নেই? হাওয়া। আমরা যে তাপে নিজেকে গরম महसूस করি, সেই তাপ, সেই জিনিসের নাম কি? সূর্য। আমরা ইচ্ছা আছে মরার পরে কোথায় যাব? আমরা জান্নাতে। জান্নাতে যাওয়ার পরে যে আমরা পানি পান করব, জান্নাতের পানির নাম কি? কাউসার। আমরা এই দুনিয়া নুন ব্যবহার করি, লবণ ব্যবহার করি, এ কার? জনাবে হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা বিয়ে হচ্ছে কার সাথে? আমার আপনার মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সাথে। আপনারা সবাই শুনেছেন তোর বিয়ে হচ্ছিল। অনেকে নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনলো, আনার পর বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনার দামাদ হতে, আমরা চাই আপনার জামাই হতে। কারণ আমরা নিজের মেয়েকে পাঠাতে, আমরা শ্বশুর হতে পারলাম না, কিন্তু এবার আমরা কি হতে চাই? জামাই হতে চাই। ওই ব্যক্তিরা যারা রাসূলের শ্বশুর হয়ে গিয়েছিলেন তারা আসলো না, কিন্তু ওই ব্যক্তিরা এসেছিল যারা রাসূলের কি হতে পারেননি এখনো, তারা জামাই হতে চায়। আমার আপনার শাহজাদি হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা বিয়ের আয়োজন হচ্ছে কোথায়? আরশে আলা। পরওয়ারদিগার আলম ফাতেমা জাহরাকে বিয়ে পড়ালেন। ওই মাজমা কারা ছিল? মালায়েকা। তাদের সর্দারকে জনাবে জিবরিল আমিন, জনাবে জিবরিল আমিনের দ্বারা বিয়ে সম্পূর্ণ হলো। এদিকে জমিনে হযরত ফাতেমা জাহরার বিয়ে হবে। কিভাবে? আব্দুর রহমান বিন আউফ যুবক ছিলেন, রাওয়াতের মধ্যে আছে এর বয়স সেই সময় 30 বছরের ছিল। তিনি যুবক, সুন্দর দেখতে। রাসূলুল্লাহর কাছে আসলেন, আসার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই ফাতেমা জাহরার সাথে বিয়ে করতে। জানা রাসূলুল্লাহ বললেন, কিছু বললেন না, বললেন ঠিক আছে, বিয়ে তো আমি দিতে পারি না, আমার মেয়ে ঠিকই, আমার কন্যা ঠিকই, কিন্তু বিয়ে কে দেবে? আল্লাহ। আরো অনেকে আসলেন, কিন্তু সবাই জানেন রাসূলুল্লাহ নিজের কন্যাকে বিয়ে যার সাথে দেবেন অন্য কেউ না। একজন ব্যক্তি বললেন, এ আলী, আমরা বুঝতে পেরেছি রাসূলুল্লাহর মেয়ের বিয়ের উপযুক্ত যে বর সে হলেন আপনি, আপনি যান। মওলাই মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব বললেন, আমার কি হচ্ছে? আমি লজ্জা পাচ্ছি। আব্দুর রহমান বিন আউফ ওই সময় আরবের বড় ধনী ব্যক্তি ছিলেন। মওলা আলী ইবনে আবি তালিবের বাড়িতে কি আমরা সবাই জানি, রাওয়ায়াতের মধ্যে আছে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বাড়ি চারিদিকে খেজুরের খুঁটি। এখন একতলা বাড়ি, দুতলা বাড়ি, অনেকে তো টাইলস, অনেকে মার্বেল, গ্রানাইট, আর না জানি কত রকমের 101 কালার। মওলা আলী আলাইহিস সালামের বাড়ির অবস্থা দেখেন, কি খেজুরের খুঁটি, আর খেজুরের ছালের কি তৈরি? চেটা। তার কি? ডাল। খেজুরের ছালের কি পর্দা তৈরি। মওলা আলী আলাইহিস সালামের কাছে মাত্র দুনিয়ার মালের মধ্যে 3টে জিনিস। কি কি? একটা ঘোড়া, একটা কি তলোয়ার,
একটা জেরা। আলীর কাছে কি আছে? একটা ঘোড়া। একটা কি আছে? তলোয়ার। আর একটা কি আছে? জেরা। মানে কি? ওই লোহার পোশাক, যে পোশাক পরার পরে একটা যোদ্ধা ময়দানে চলে যায়। মারা মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব আসার আগে আল্লাহ ব্যবস্থা নিচ্ছেন কি? আমরা একটা সিতারা পড়ি, একটা সিতারা জানি, অর্থাৎ একটা তারার নাম। সেই তারার নাম হলো জোহরা। আমাদের দুনিয়ার আয়তন যারা ভূগোল পড়েছে তারা জানে। তো শুনেছি দুনিয়া এই কোণা থেকে ওই কোণা যেতে আজ পর্যন্ত কেউ পারেনি। এই দুনিয়া এদিক থেকে ওদিকে কেউ আজ পর্যন্ত যেতে পারেনি। দুনিয়ার শেষ কোথায় আজ পর্যন্ত কেউ জানতেও পারেনি। দুনিয়া শুরু কোথা থেকে কেউ জানতে পারে না। সিতারা জোহরা এই দুনিয়া থেকে 12 গুণ বড়। কত গুণ? এই দুনিয়া থেকে, যে দুনিয়া আমরা বসবাস করছি, সিতারা জোহরা, যে সিতারা জোহরাকে আল্লাহ তাআলা জনাবে হযরত ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহর বিয়ের সময় দুনিয়া পাঠালেন। দুনিয়া থেকে, এই দুনিয়াতে কত গুণ বড়? 12 গুণ বড়। আলীর বাড়ি কত বড়? এখন সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বিলে জোরে সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ফরমাতে গেল সিতারা জোহরাকে দুনিয়া পাঠাচ্ছেন কার বাড়িতে? আলীর বাড়িতে। আলীর বাড়ির অবস্থা, আলীর দুনিয়ার জিনিস, একটা কি জেরা, একটা কি তলোয়ার, আর একটা কি ঘোড়া, আর একটা আছে কি জানামাজ, তাকে বলতে পারেন একটা উটের চামড়া। মরাই আলী ইবনে আবি তালিব রাত্রে সেই চামড়ার উপরে কি করতেন? ঘুমাতেন। আর সকাল হলে ইহুদির বাড়িতে গিয়ে ওই চামড়াকে ডোল তৈরি করতেন। আগে লোক জানে, এখন তো কেউ জানে না, কারণ এখন কি তৈরি হয়ে গেছে? শ্যালো মেশিন। আগে কুলোর মতন আমরা কি করতাম? মওলাই মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম সেই ডোল তৈরি করতেন, শাওয়ার তৈরি করতেন, যে রাতে সেই কি করতেন? চামড়া উপরে ঘুমাতেন। আলীর বাড়ির অবস্থায় সিতারা জোহরা দুনিয়া থেকে 12 গুণ বড়। আমার আপনার নবী কাছে মওলাই মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব আসলেন না, বরং নবী খোদা বললেন আল্লাহ তাআলা আরশে আলায় ফাতেমা জাহরার বিয়ে পড়িয়ে দিয়েছেন দুনিয়ায়। আল্লাহ তাআলা ফাতেমা জাহরার বিয়ে পড়াবেন, কিন্তু ফাতেমার মতো যোগ্যর প্রয়োজন আছে। প্রমাণ কি? বললেন আজ রাতে যার বাড়িতে সিতারা জোহরা এসে সালাম করবে তার সাথে ফাতেমা জাহরার বিয়ে হবে। আমরা সালাম পড়ি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এটা সবেদারি। এখন তো কেউ সবেদারি করে না। সবেদারি সর্বপ্রথমে কিন্তু ফাতেমা জাহরার বিয়ের সময় হয়েছিল। কারণ তারা আসছিল কোথা থেকে? আসমান থেকে। সেই সময় যার যেরকম বাড়ি ছিল, যদি ছাদ থাকে সেই সময়, তাহলে তারা কোথায় ছিল? ছাদের উপরে। যদি ছাদ না থাকে তাহলে তারা কোথায় ছিল? বাড়ির বাইরে। অপেক্ষা করছিল সবাই কোন সময় সিতারা জোহরা আমার বাড়িতে আসবে। চিন্তা করুন, দুনিয়ার মধ্যে দুবার মানুষ অপেক্ষা করেছিল, দুবার। একবার ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার বিয়ের সময়, আর একবার তখন আমার আপনার নবী বলেছিলেন কাল আমি ওই ব্যক্তিকে আলামত বলতে ময়দানের কি হবে? মার হবে। ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার জন্য কি আসছে? একবার সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সিতারা জোহরা আসলো, এদিকে ফাতেমা জাহরা মুসাল্লায় ইবাদতে আল্লাহু আকবার বলছেন। সিতারা জোহরা আসমান থেকে নিচে। ফাতেমা জাহরা বলেন আলহামদুলিল্লাহ। সিতারা জোহরা
মদিনার তওয়াফ করছে। তার মানে পুরো মদিনার লোক দেখছে সে তারা জোহরা মদিনার তওয়াফ করছে। যখন আমার আপনার সাথে বলে সুবহানাল্লাহ, সে তারা জোহরা মওলা মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের দরজায় চুম্বন দিল। সর্বপ্রথমে যার বাড়িতে আসমানের তারা এসে চুম্বন দিল সে অন্য কোনো বাড়ি না, সে বাড়ি হলো আমার আপনার মওলা আলী ইবনে আবি তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ে করার জন্য কে আসবেন? আমার আপনার মওলা আলী ইবনে আবি তালিব। মওলা মুশকিল কুশা আলী ইবনে আবি তালিবকে সবাই মুবারকবাদি দিচ্ছে। যারা কাল রাসূলুল্লাহর জামাই হতে পারেনি, আজ মওলা আলীকে মুবারকবাদি দিচ্ছে। মুবারক হো, মুবারক, আপনি রাসূলুল্লাহর জামাই হলেন। এখানে একটা কথা তো বলতেই পারি আমি, যদি রাসূলুল্লাহর 4টে মেয়ে হতো তাহলে এই রকম ব্যবস্থা আল্লাহ তাআলা একটা মেয়ের জন্য করলো, 3টে মেয়ের জন্য করলো না। এটা ইনসাফ হলো না? আল্লাহ পরওয়ারদিগার আলম যদি ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহার জন্য এত বড় ব্যবস্থা হয় তাহলে রুকাইয়ার জন্য কেন হলো না? জাইনাবের জন্য কেন হলো না? উম্মে কুলসুমের জন্য কেন হলো না? তাহলে হলো এই না রুকাইয়া রাসূলুল্লাহর মেয়ে, না জাইনাব রাসূলুল্লাহর মেয়ে, না উম্মে কুলসুম রাসূলুল্লাহর মেয়ে। একমাত্র কন্যা হলো রাসূলুল্লাহর কে? আমার আপনার শাহজাদি হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আলি মওলা মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে হাজির হলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার কাছে কি আছে। জনাব রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আলী, আমি তো জানি আপনার কাছে কি আছে। একটা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ঘোড়ার প্রয়োজন হয়, ঘোড়া তোমার প্রয়োজন আছে। একটা যুদ্ধে যাওয়ার জন্য তলোয়ারের প্রয়োজন হয়, তলোয়ার তোমার কাছে আছে, তলোয়ার তুমি রেখে দাও। হে আলী, আল্লাহু আকবার, হে আলী, যারা তোমার প্রয়োজন নেই, কারণ যারা ওই ব্যক্তির প্রয়োজন হয় যে ব্যক্তির মনের মধ্যে কি থাকে? ভয় থাকে। হে আলী, তুমি নিজে যারা বিক্রি করে দাও, আমি বলতে পারবো না ওই যারা কে কিনেছিলেন, ইতিহাসের মধ্যে আছে। মওলা মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব আসলেন বাজারে, কি বিক্রি করবেন? জেরা। এখানে একটা কথা বলবো, আজ আমরা বিয়ে করি কি নেই? আমাদের এই গ্রামে প্রথম দেখি ওই বাড়িতে বিয়ে করবো যে বাড়ি একটা প্রথম, তারপরে আমি দেখবো ওই মেয়ের বাপের অবস্থাটা কি, তারপরে কিরবিক না তো। এখন আমরা একটা কান মরা অবশ্যই নেই, আরো যা যা কিছু আছে অবশ্যই নেওয়ার প্রয়োজন আমরা মনে করি। অনেক আমার অনেক ভাইরা, অনেক আমার বাবা চাচারা এই কথা বলেন, মেয়ের জন্য তো দিয়েছি, তো ছেলের জন্য নেবো না? দিয়েছি তো একবার। চিন্তা করুন, মওলা মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম কি করলেন? নিজে যারা বিক্রি করলেন। তার মানে কি? ভাই বাংলা বলবো, আগেকার যুগে কি হতো? কি হতো? যারা 15 লোক আছে তারা বলবেন, নতুন তো কিছু জানেই না, বিয়ের জন্য ফোন দেওয়া হতো। মওলা মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম নিজে জেরাকে বিক্রি করলেন। বাজারে আসলেন, মদিনার বাজারে বিক্রি করলেন। এক সাহাবা কিনে নিয়েছে। রাওয়াত বলছে 500 দিরহামে বিক্রি হয়েছিল আলীর জেরা। কত দিরহামে? 500 দিরহাম। আরে 500 দিরহাম আলীর যে জেরা বিক্রি হয়েছিল, এই 500 দিরহাম জনাবে ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা মেহেরে ফাতেমা ছিল। অনেকে বলবেন এই সময় 2023-এ আমরা যখন বিয়ে পড়াতে যাই 2 লাখ টাকা আমরা দিচ্ছি, আর বিয়ের দেড় মোহরের সময় মওলানা সাহেব
500 টাকা অনেক বেশি, 1000 টাকা অনেক বেশি। মওলা মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম দেন মোহর দিয়েছিলেন 500 দিরহাম। একটা দিরহাম যদি এই সময় 18টা ছড়া একটা মিসকাল হয়, আর 18 মিসকালে একটা সিক্কা ছিল, অর্থাৎ একটা কি ছিল, কয়েন ছিল। 500 দিরহাম বারে কি হিসেব করবে, এখন 1 তোলা অর্থাৎ 10 গ্রাম, এই সময় 750 টাকার উপর। তাহলে একটা কয়েনের দাম বর্তমান টাইমে কত? 750 টাকা। 500 কয়েনের দাম কত বাড়িয়ে বলবেন, তারপরে মেহের দেবেন। আবার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি মেহের কত? 500 দিরহাম। বিয়ে হলো, ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা বাড়িতে আসলেন। আর আসার পরে সর্বপ্রথমে বিয়ের দ্বিতীয় দিন আমার আপনার নবী হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা বাড়িতে আসলেন। আসার পর জিজ্ঞাসা করছেন, জনাবে রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করছেন কার কাছে? কার কাছে জিজ্ঞাসা করছেন? ফাতেমা জাহরার কাছে না, হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছে। বলছেন, ইয়া হে আলী, তোমার স্ত্রীকে তুমি কিভাবে পেয়েছো? শ্বশুর জিজ্ঞাসা করছেন কার কাছে? জামার কাছে। কি জিজ্ঞাসা, তোমার স্ত্রীকে তুমি কিভাবে পেয়েছো? আমার আপনার মওলা হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বললেন, এ রাসূলুল্লাহ, আমি ফাতেমা জাহরাকে ইবাদতের মদদগার পেয়েছি, ইবাদতের সাথী পেয়েছি। আমার আপনার নবী সেই জন্য তো বললেন ফাতেমা বাযাতুম মিন্নি, আমার টুকরো। যে ফাতেমা জাহরাকে কষ্ট দেবে, অর্থাৎ সে কাকে কষ্ট দেবে? আমাকে কষ্ট দেবে। আর আমাকে যে কষ্ট দেবে তার মানে হলো আল্লাহকে কষ্ট দেবে। আবার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। একটা ঘটনা বলবো আর আপনাদের জানাবার শেষ করব। মাওলানা সাহেব আমাদের সামনে হাজার বছর পড়বেন। আজ আমরা সবাই কোথায় যাব? মরালরে প্রত্যেক মুসলমান, আমি এই বললাম না 750 কোটি আমরা দুনিয়া বসবাস করি, তার মধ্যে প্রত্যেক চতুর্থ ব্যক্তি মুসলমান। তার মানে 375 কোটি এই দুনিয়ায় এখন বসবাস আমরা করছি। মরার পরে কোথায় যাবো আমরা? মুসলমান কেউ বলবে আমি জাহান্নামে যাবো? কোন মুসলমানের মধ্যে এই হিম্মত আছে না আমার জান্নাতে যাওয়ার প্রয়োজন নেই, আমি জাহান্নামে যাবো? সমস্ত মুসলমান বলে আমরা কোথায় যাব? কোথায় যাব? জান্নাতে যাবো যাব না? আচ্ছা ও ছেড়ে দেন, আমরা এখানে যারা বসে আছি আমরা কোথায় যাব? আবার সালাত পড়ে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। অপরের জন্য বলা খুব সহজ, নিজের জন্য বলা খুবই কঠিন। আমরা সবাই যেতে চাই জান্নাতে, আর জান্নাত কার? আল্লাহ। তো এই জান্নাত কাকে দিয়ে দিয়েছেন? আচ্ছা বলেন জান্নাতের সর্দারের নাম কি? সমস্ত মুসলমান বলবে জান্নাতের সর্দারের নাম হাসান আর হুসাইন। জান্নাতের নারীদের সর্দারের নাম কি? কি? জান্নাতে যে পানি পান করাবেন তার নাম কি? তার নাম কি? আলী। জান্নাতের দরজায় যে কথাগুলো লেখা থাকবে সেই কথা কি? মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। কি লেখা থাকবে? মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এই যে কথা আমি বললাম আমার বইয়ের মধ্যে না, এই কথা তো দুরের মধ্যে সিউতির মধ্যে এই কথা লেখা আছে, কাশারুল গুম্বার মধ্যে এই কথা লেখা আছে, বুখারীর মধ্যে এই কথা লেখা আছে, এই কথা দাউদ ইবনে সুনানে মাজার মধ্যে লেখা আছে, তারিখে তিবরির মধ্যে এই কথা লেখা আছে। জান্নাতের দরজায় লেখা থাকে মুহাম্মদ, আলী,
ফাতেমা, হাসান আর হুসাইন। জান্নাতে কারা যাবে? সর্বপ্রথম জান্নাতে কে যাবে? সর্বপ্রথম জান্নাতে কে যাবে? রাবাতের মধ্যে আছে এই রেওয়াজ, যে আপনাদের সামনে এই রেওয়াজ বলছি, এই আমার আপনার মওলা হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বর্ণিত করছেন, জান্নাতে কোন ফাতেমা জাহরার চাহনে ওয়ালা এমন থাকবে না সে জান্নাতে যাবে না। এমন কোন চাহনে ওয়ালা দুনিয়ায় থাকবে না যে ফাতেমা জাহরার চাহনে ওয়ালা আছে অথবা চাহনে ওয়ালি আছে আর জান্নাতে যাবে না। কে বলছেন? আমার আপনার মওলা ষষ্ঠম ইমাম ইমামে জাফর সাদিক। বাহরুল আনওয়ারের মধ্যে এই কথা লেখা আছে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, পরওয়ারদিগারে আলম রোজা মেশার বলবেন, এ ফাতেমা তুমি চেয়ে না, আজকে তুমি যেটা চাবে আমি তোমাকে দিয়ে দেব। ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ বলেন, পরওয়ারদিগারে আলম আমার মর্যাদা কি আমি দেখতে চাই। হযরত ফাতেমা জাহরার কাছে জিজ্ঞাসা করা হয়, ফাতেমা তুমি কি চাও? ফাতেমা জাহরা বললেন, পরওয়ারদিগারে আলম যে আমাকে মানে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। ভালোভাবে শুনবেন, যারা মাইকেলের মধ্যে তারাও শুনবেন। ফাতেমা জাহরা বলবেন যে আমাকে ভালোবাসে তাদেরকে আমি কোথায় নিয়ে যেতে চাই? জান্নাতে নিয়ে যেতে চাই। যখন ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা কে যে ভালোবাসে তারা জান্নাতে চলে যাবে। ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আবার বললেন, পরওয়ারদিগারে আলম যে ব্যক্তি আমাকে ভালোবাসে আর তাকে যারা ভালোবাসে তাকেও আমি জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহু আকবার। এবার সাল্লাল্লাহু করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এটা তো বোঝা যায় ফাতেমা জাহরাকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়, কিন্তু এটা কি করে বোঝা যায়? ফাতেমা জাহরাকে যে ভালোবাসে তাকে ভালোবাসলে ফাতেমা জাহরা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবেন। তারপরে আমার আপনার ষষ্ঠ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, পরওয়ারদিগারে আলম যে আমাকে ভালোবাসে, আমার মান্যকারীকে যে ভালোবাসে তাকে তারা তো জান্নাতে যাবে, যারা তাকেও ভালোবাসে তাকেও আমি জান্নাতে নিয়ে যেতে চাই। রাবাত বলছে, আমার আপনার ষষ্ঠ ইমাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, দুনিয়ার কোন ব্যক্তি এমন থাকবে না যে ফাতেমা জাহরাকে ভালোবাসে, ফাতেমা জাহরার মান্যকারীকে ভালোবাসে, তার মান্যকারীকে ভালোবাসে আর সে জান্নাতে যাবে না। তারপরে বলছেন ওই ব্যক্তি কোনদিন জান্নাতে যেতে পারবে না যার মনের মধ্যে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার একটুকু পরিমাণের মতন যদি বুগজ থাকে, ইনা থাকে, হাসাদ থাকে, সে কোনদিন কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা কোথায় যাব? আমরা কোথায় যেতে চাই? আমাদের স্থান কোথায়? সমস্ত মুসলমান 375 কোটি মুসলমান সবাই বললেন মরার পরে আমরা জান্নাতে যেতে চাই। যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতের সরদারকে অবশ্যই মানতে হবে। তোরা আমরা জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতের নারীর সরদারকে অবশ্যই মানতে হবে। যখন আমরা জান্নাতে যেতে চাই তখন আমাদেরকে কি করতে হবে? জান্নাতের হাউজে কাউসারে পানি পান করনে ওয়ালাকে আমাকে অবশ্যই মানতে হবে। আর শেষ কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব এখানে। জানেন দরবারে হযরত ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা যখন গিয়েছিলেন আর বাগে ফেদাকে কি নিয়ে গিয়েছিলেন? দলিল নিয়ে গিয়েছিলেন। আমি মসজিদের মজলিসে বলেছি আর আজকের এই মাইকের মধ্যে বলছি, বাগে ফেদা
বেসুমারি সম্পত্তি ছিল না, অনেকে এর মধ্যে দাবিদার ছিল। এমন না যে বাগে ভাড়াক অন্য কেউ দান করেছিল না, বাগে ভাড়াক জঙ্গে খায়বারের পরে মুসলমান যখন জিতে গিয়েছে, আরে বাগে ভাড়াক রাসূলুল্লাহর নিজের জমিন, সে জমিনকে কাকে লিখলেন? জনাবে হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি লিখলেন। তখন ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা এই বাগে ভাড়াকের দলিল নিয়ে দরবারে আসলেন। এক সাহাবীর সামনে দলিল পেশ করছে, ইতিহাস লিখছে। সর্বপ্রথমে আমি আমার বক্তব্যে বলেছিলাম, দুনিয়ার মধ্যে মুসলমান লজ্জিত এই জন্য হচ্ছে যাদেরকে সম্মান করা প্রয়োজন ছিল মুসলমানদেরকে, সেই মুসলমান তাদেরকে সম্মান করতে পারেনি। আর আজ চিন্তা করুন, পানি আর পানি আলাদা, দুধ আর দুধ আলাদা। আলহামদুলিল্লাহ দুনিয়া 57টা দেশ মুসলমানের, কেউ বলছে 60টা দেশ মুসলমানের, কিন্তু কারোর মধ্যে হিম্মত নেই, কারোর মধ্যে তাকাত নেই আমেরিকার মতো দেশের সামনে নিজের সিনাকে চড়া করে বলতে পারবে আমরা তোমার মোকাবেলা করতে পারবো না। সৌদিয়ার মধ্যে আছে না, তুর্কির মধ্যে আছে না, ওমানের মধ্যে আছে না, কুয়েতের মধ্যে আছে, কারোর মধ্যে নেই। পুরো দুনিয়ার মানুষ দেখছে ফিলিস্তিনকে সাহায্য কে করছে? ইরান। হিজবুল্লাহকে সাহায্য কে করছে? ইরান। ইরাককে সাহায্য কে করছে? ইরান। সিরিয়াকে কে সাহায্য করছে? ইরান। আশ্চর্যের বিষয় এই যে শিয়াদের কোন দুনিয়ার মধ্যে কোন সম্মান ছিল না, শিয়া কেউ জানতো না। দুনিয়ায় এখন টিভি খুললে একটাই নাম আসে, সেটা কি? আগে হাসান নসরুল্লাহ বলেছেন আমরা, অর্থাৎ আমরা মানে কি? আমরা শিয়ারা ইহুদিদেরকে আর ইসাইদেরকে জঙ্গে খায়বারের কথা মনে করাবো। আল্লাহু আকবার। কে বললেন? হাসান নসরুল্লাহ বললেন আমরা জঙ্গে খায়বারের কথা ইহুদিদেরকে বলবো। আমরা জঙ্গে খায়বারের কথা কাদেরকে বলবো? খ্রিস্টানদেরকে বলবো। কারণ ওখানে আমার আপনার মাওলা হযরত আলী ইবনে আবি তালিব ইহুদির কাছ থেকে, খ্রিস্টানের কাছ থেকে যুদ্ধ জয় করেছিলেন। আজ হিজবুল্লাহ বলছেন আমরা তার ওয়ারিস, আমরা তার প্রতিনিধি, আমরা তার মান্যকারী। দুনিয়ায় যত সময় কোন শিয়ার রক্ত দুনিয়ায় বজায় থাকবে, ফিলিস্তিনের উপরে কোন ব্যক্তি হামলা করে জিতে যেতে পারবে না। আলহামদুলিল্লাহ পুরো দুনিয়ার মধ্যে না ইসরায়েলের কোন অস্তিত্ব এখন আছে না, পুরো দুনিয়ার মধ্যে আমেরিকার কোন সম্মান আছে? কিছু দিনে, এই দুদিনের আগে ইউএনএ যে ভোট হলো, আমেরিকার দিকে মাত্র 14 জন ভোট দিয়েছে, ফিলিস্তিনের দিকে 150 জন ভোট দিয়েছে। দুনিয়ার মধ্যে ইহুদি দেখছে, দুনিয়ার মধ্যে খ্রিস্টান দেখছে। কাদের জয়? ইরান কি? ইরান কারা? ইরান মানে হলো আলিউল ওয়ালিউল্লাহ। ইরান মানে হলো আলিউল ওয়ালিউল্লাহ। আর যারা দুনিয়ার মধ্যে আলিউল ওয়ালিউল্লাহকে মানবে তাদের মাথা কোনোদিন নত হয় না। আর যারা আলিউল ওয়ালিউল্লাহকে মানবে না, কোন সময় আমেরিকার সামনে মাথা নত করবে, কোন ইসরায়েলের পা চাটবে। দুনিয়া দেখে নিয়েছে যারা আলীকে নিজের প্রথম ইমাম বলে মানে না, আমেরিকার ভয় খায় না, ইসরায়েলের ভয় খায়। বলে ইসরায়েল আমেরিকা তাদের ভয় খায়। আর ইরান দুনিয়ার সামনে নিজের নজির পেশ করে দিয়েছে, আমরা না আমেরিকার ভয় খাই না, আমরা কার ভয় খাই?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পরবর্তীকালে যারা এখানে বসে আছে যে কোনো আশা নিয়ে বসে আছে তাদের আশাকে পূরণ করো। আপনারা সবাই মিলে মুসলমান মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ বাইশ নম্বরে হুজরতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী জানা মাওলানা মাসুম আলী নজরী সাহেবের জন্য